গত মাসেও আমরা এই মানববন্ধন করেছি, আর কতদিন আমরা এই মানববন্ধন করব? কেন এই ধর্ষণকারীকে উচিত বিচার আমরা পাই না? সবার আগে যদি সংস্কার করতে হয়, পরিবর্তন করতে হয়, ধর্ষণ গুম খুনের বিরুদ্ধে আওয়াজ তুলতে হয়, সেটা অবশ্যই এই উপজেলা পরিষদের আইন শৃঙ্খলা মিটিং থেকে তুলতে হবে এবং এই মিটিং এ যারা অংশগ্রহণ করে প্রত্যেক মাসে তাদের মুখ থেকে তুলতে এবং তাদের মাধ্যমে এগুলো বাস্তবায়ন করতে হবে। প্রত্যেকটা ঘটনায় কিছু কুলাঙ্গার যাদের গত 17 বছরে কোনো খোঁজ খবর ছিল না, তারা এখন বিভিন্ন দলের মধ্যে ঢুকে পড়েছে। বিভিন্ন দলের নাম বিক্রি করে এই বদমাইশরা ধর্ষণের ঘটনা মিটমাট করার চেষ্টা করে। মাদক ব্যবসায়ীদের শেল্টার দেয়। পুলিশ যখন মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করে, এরাই তখন থানায় যায় যে ছাড়তে হবে, আমার দলের লোক, তমক দলের লোক, তমক ভাইয়ের লোক। এগুলো কোন ধরনের নাটক? আমি আমাদের ইউনো মহোদয়কে বলবো, আপনি অবিলম্বে রায়গঞ্জের সকল শিক্ষকদের ডাকুন। তাদের ডেকে কিভাবে শিক্ষার্থীদের মাধ্যমে জনসচেতনতা সৃষ্টি করা যায় এবং আগামী প্রজন্মকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা যায় সেই পদক্ষেপ গ্রহণ করুন। শিশু আয়েশা ধর্ষণের ঘটনা ঘটলো, দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী। এই ঘটনা গত 1 মাস আগের ঘটনা। 1 মাস পরে যখন এনজিও কর্মীরা কথা বলা শুরু করেছে, যখন কিছু মানবাধিকার কর্মী সাংবাদিকরা কথা বলা শুরু করেছে, তখন এই ঘটনা প্রকাশ্যে এসেছে। আর এর আগে তথাকথিত কিছু কুলাঙ্গার যারা বিভিন্ন দলের পরিচয় বিক্রি করে খায়, এরা মিটমাট করার চেষ্টা করেছে। আমি রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানাবো, এই সমস্ত কুলাঙ্গার যারা আপনাদের বিরুদ্ধে বহিরাগত হিসাবে ঢুকে দলের নাম ক্ষুণ্ণ করছে, দলকে বিক্রি করে খাচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। আজকের এই মানববন্ধনে যারা অংশগ্রহণ করেছেন তাদের পক্ষ থেকে আমি অবিলম্বে উপজেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের আহ্বান জানাবো যে আপনারা অবিলম্বে ধর্ষককে গ্রেপ্তার করুন।